2002 ভোটার লিস্টে নাম আছে তো লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই সরগরম গোটা রাজ্যের রাজনীতি। আর এই নির্বাচনী আবহে এবার কোচবিহারে প্রচার করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তার কারণে তিনি প্রায় 1.5 ঘন্টা এক দলীয় কর্মীর বাড়িতে আটকে থাকতে বাধ্য হন। শনিবার কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের কলাবাগান সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি ঘটেছিল এদিন? জানা গিয়েছে, শনিবার সকালে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে কলাবাগান এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপির মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। প্রচার চলাকালীন আচমকাই একদল স্থানীয় বাসিন্দা তাকে ঘিরে ধরেন এবং ক্ষোভে ফেটে পড়েন। সাধারণ মানুষের এই ক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করলে নিরাপত্তার খাতিরে বিজেপি প্রার্থী তড়িঘড়ি এলাকারই এক বিজেপি কর্মীর বাড়িতে আশ্রয় নেন। বিক্ষোভকারীদের অভিযোগ কি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারী মহিলাদের দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ওই এলাকার বহু সাধারণ মানুষের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভরত এক মহিলা ক্ষোভের সঙ্গে বলেন, 2024 সালে লোকসভা ভোটেও আমার বাবার নাম ভোটার লিস্টে ছিল। তিনি ভোট দিয়েছেন, কিন্তু এবার হঠাৎ করে তার নাম কেটে দেওয়া হয়েছে। কেন আমাদের এলাকার এত মানুষের নাম বাদ গেল, আমরা শুধু সেই কৈফিয়তটুকুই চাইতে এসেছিলাম। স্থানীয়দের দাবি, এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো উস্কানি নেই, এটি সম্পূর্ণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, তবে এই বিক্ষোভের পেছনে সরাসরি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত দেখছেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। তিনি অভিযোগ করে বলেন, আমরা এখানে আমাদের কার্যকর্তাদের সাথে দেখা করতে এবং শান্তিপূর্ণভাবে প্রচার করতে এসেছিলাম। হঠাৎ করে তৃণমূলের মদতপুষ্ট কিছু লোক এসে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে এবং সাধারণ মানুষকে আমাদের বিরুদ্ধে উস্কে দেয়। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, ঘটনার সূত্রপাত হওয়ার সাথে সাথেই আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু স্থানীয় থানা থেকে পুলিশ আসতে অনেকটা দেরি করে। এরপর বাধ্য হয়ে কোচবিহার জেলার পুলিশ সুপারকে ফোন করার পর অবশেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উত্তেজিত জনতাকে সরিয়ে এলাকা ফাঁকা করে। এরপর পুলিশি পাহারায় বিজেপি প্রার্থীকে ওই বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয়। তবে রথীন্দ্রনাথ বোস যখন পুনরায় এলাকায় প্রচার শুরু করার চেষ্টা করেন, তখন ফের একদল লোক তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এর ফলে গোটা এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি ঘেরাটোপের মাঝেই ওই এলাকা থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী। ভোটের মুখে প্রার্থীকে ঘিরে এই ধরনের বিক্ষোভের ঘটনায় কোচবিহারের রাজনৈতিক পারজ্যে আরও এক ধাপ চড়ল, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। সেখানে বাংলাদেশে জাতীয় স্লোগান উঠছে কোচবিহারের 3 নম্বর ওয়ার্ড। আগামী দিনে কোচবিহারের 3 নম্বর ওয়ার্ড কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বা কোচবিহার কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আপনারা দেখুন। আমাদের বিজেপির প্রার্থী আজকে প্রচারে এসেছে। প্রচার মানে একটা বাড়িতে গুটি কয়েক লোক নিয়ে একটা বৈঠক করবে। এর মধ্যে কোচবিহারের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এই যে কি পরিমাণ এখানে বস জমা হয়েছে আপনারা দেখুন। ওনারা বাড়িতে ভিড় ছুটছে, ওনারা বিভিন্ন রকম পরিকল্পনা করছে আমাদের বিরুদ্ধে। তো আমাদের যতক্ষণ প্রাণ আছে আমরাও লড়াই চালিয়ে যাব। সকলেই বলছে এসআইআর প্রক্রিয়ায় অনেকের নাম বাদ গেছে। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনকে গিয়ে ধরুন, নির্বাচন কমিশনকে গিয়ে ধরুন, আমাদের কেন ধরবে? তাহলে দুদিন আগে তৃণমূলের প্রার্থী যখন এসেছিল ওনাকে কেন ধরেননি? ওনাকেও ধরা উচিত ছিল, ওনাকে ধরে এখন ভাব করা উচিত ছিল, ওনাকে ধরে এইরকম স্লোগান সাউন্ডিং করা উচিত ছিল। ওনার উপস্থিতি কেন হলো না? আজকে বিজেপি বলে কেন হচ্ছে এটা? এই বিচার বিবেচনা আগামী দিনে কোচবিহারবাসী করবে। কোচবিহার আজকে কোন পর্যায়ে চলে গেছে আর আগামী দিনে আরো কি হতে পারে সেটা কোচবিহারবাসী এর জবাব দেবে। আজকে সকাল থেকে আমরা 1 নম্বর 2 নম্বর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে আমাদের কার্যকর্তার সাথে মিট করতে এসেছি। যেসব কার্যকর্তা আমাদের শক্তি কেন্দ্র বুথ থাকেন তাদের সাথে পরিচয় হতে এসেছি। নতুন করে কাজ শুরু করবো আমরা, কিভাবে আমাদের ইলেকশনে কাজ হবে সেটা তাদের সাথে আলোচনা করছি। আলোচনা করে আমরা করব, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু আমাদের সমস্ত কার্যকর্তা, কিছু বিজেপি সমর্থক আমরা এখানে এসেছি। হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে একটা মব এখানে এলো। মবটা কি পরে দেখা গেল বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচি করছে, ঢিল ছোড়ার চেষ্টা করছে, দরজাতে ধাক্কা দিচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে।
তারপরে তারা এখানে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে জয় বাংলা স্লোগান দিল, এবং তারপরে দেখা গেল যে তৃণমূলের নেতারা, লোকাল নেতারা সামনে এলো, এবং এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে সেটা কিন্তু নিশ্চিন্ত, এবং কিছু একটা কোনো একটা সম্প্রদায়ের মানুষকে এরা লেলিয়ে দিচ্ছে এই নেতৃত্ব, যাতে তারা এগিয়ে এসে আমাদের প্রচার বাধা দেয়, আমরা যাতে প্রচার না করতে পারি, মানুষের কাছে না যেতে পারি। গণতন্ত্রের যে ভিত্তি, সেই ভিত্তি এরা ধ্বংস করছে পশ্চিমবঙ্গে। এই সরকার এবং তৃণমূল দল গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা শুধু একটাই বিশ্বাস করে কিভাবে চুরি করব, কিভাবে চাকরির ক্ষেত্রে চুরি করব, কিভাবে তোলাবাজি করব। যত দুর্নীতি এরা করেছে পশ্চিমবঙ্গের মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। তাই আমরা আবার বলি যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, রেস্টোরেশন গণতন্ত্র। আমাদের সভাপতি বারবার করে বলেছে আমরা এই কাজে নেমেছি, যেটা রেস্টোরেশন অফ গণতন্ত্র, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমাদের করতে হবে, সেই জন্য আমরা নেমেছি। এই জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের দলের যে কথা সেটা সাধারণ মানুষের কাছে যাব, এবং সাধারণ মানুষকে বলবো যে দেখুন আপনাদের অবস্থা কি করেছে এরা, আমরা করব, এবং আমরা পশ্চিমবঙ্গে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দৃঢ় সংকল্পভাবে কাজ করব। এই ঘটনায় পুলিশের ভূমিকা কি দেখছেন? খুব নির্লজ্জ ভূমিকা পুলিশের নির্লজ্জ ভূমিকা। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ আমাদের পাশে আসেনি। কখনো প্রচারে আমরা এতদূর রাস্তা হেঁটে এসেছি, আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের খোঁজ নেয়নি। বলার পরেও বারবার করে আজকে এখানকার অফিসার যিনি আছেন তাকে বলার পরেও বাধ্য হয়ে এসপিকে বলতে হয়েছে। এসপি তাও তাদের আসতে দেরি হয়েছে অনেক। এখানে যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, এত বড় একটা মাপ, যার বাড়িতে এসছি আমাদের আজকে 20 বছরের কার্যকর্তা, যিনি এখানে বিজেপি করেন, তার সিকিউরিটি আছে, এগুলো কিচ্ছু দেখেনি। বাচ্চা ঘরে চিৎকার চেঁচামেচি করছে একটা বাচ্চা, যে কীভাবে তারা ভয় দেখাচ্ছে। এগুলো কি গণতন্ত্রের কথা? এটাই কি গণতন্ত্রের লক্ষণ? নির্বাচন কমিশনকে অভিযোগ করবেন? নিশ্চয় করব নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া খুব কঠিন ব্যাপার। গ্রামের অবস্থাও খুব বাজে। আমি যত দেখছি, আমি এখনো একদিন গ্রামে যেতে পারিনি প্রচারের জন্য। শহরাঞ্চলে একদম থানার থেকে ঢিলছড়া দূরত্বে আজকে এখানে এই অবস্থা আসছে। তাহলে অন্য জায়গায় কি হবে? মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা বিপন্ন, এবং মানুষ এখানে ভয়ে বাস করা শুরু করেছে। নির্বাচন কমিশন তো বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কেন্দ্রীয় বাহিনী অলরেডি আসবে, এবং কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু এখানকার পুলিশ তাদের ঠিকভাবে ব্যবহার করছে না। এটা আমরা অতীতেও দেখেছি। তাই আমরা বলবো যে নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হলে পরে অবিলম্বে সমস্ত ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। এখানকার বাসিন্দারা বলছেন যে এর আগের বিধায়ককে এই এলাকায় দেখা যায়নি, সেটা নিয়ে ওদের একটা রাগ। এটা কোনো কোশ্চেন না। বিধায়ককে দেখা যায়নি আর উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে আসে মহিলারা এসে, যে একটা পার্টিকুলার কমিউনিটির সেটার সাথে এটার তুলনা করলে চলবে? বিধায়ককে দেখা যায়নি। তারা এই অভিযোগটাও করেছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব অভিযোগ করে, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে।